এই যে বিরিয়ানির মশলাটা ভেজে গুঁড়িয়ে নেওয়া হলো, মানে কালকে তারপর রাতে মাংস ম্যারিনেট করবো। 1 কেজি চিকেন আছে এখানে। মশলাটা ভাজা হলো না 1 কেজি ছেলের বায়না চিকেন চাপ খাবে, করে নেওয়া হয়েছে, তাই এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিলাম। চিকেনের বড় বড় করে চিকেন চাপ করা হবে। চিকেন চাপের জন্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা হলো কাজু পোস্ত আর চাল মগজ বাটা। তারপরে এই যে কাজু মিক্সি দেওয়া জলটা দিয়ে দিলাম। তো জানো তো তোমরা, আমি তো একটু হালকা নেড়ে নিয়েছিলাম শুকনো খোলায়, নিয়ে এটাকেও বেটে নেওয়া হয়েছে। বেটে নিয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো। এই যে দইটা দিয়ে দিলাম, সবটাই দিয়ে দেবো, কারণ 1 কেজি মাংস তো অনেকটাই মাংস। দই দিয়ে দেওয়া হচ্ছে, মোটামুটি খোয়া ক্ষীর দিয়ে দিলাম। সব দইটাই দিয়ে দেবো। 100 মতো খোয়া ক্ষীর আছে, 100। তোমরা আমুল দুধও দিতে পারো বা খোয়া ক্ষীর। আমার তো খোয়া ক্ষীরটা দিলে টেস্টটা ভালো। তারপরে খোয়া ক্ষীর আমি না 5-6 বার করেছি এটা। এটা হলো কালকে রাতে বিরিয়ানি মশলাটাকে আমার ছেলের বায়না খাম, সেই বিরিয়ানির মশলাটা যে পুরোটাকে দিয়ে দিলাম। চিকেন চাপ খাবে। ছেলের বায়না মানে কথা, করতে তো হবেই। আর এই যে কালকে রাতে যে এই যে বিরিয়ানি মশলাটা ভিজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ঘি দিচ্ছি, ঘিটাকে দিয়ে দিলাম একটু, মানে 4 চামচ ঘি দিতে হবে 1 কেজি মাংস। তারপরে এই যে দেওয়া হচ্ছে, তোমার ঘিটা শেষ হয়ে গেছে। ঘি 4 চামচ মতো ঘি দিলাম 1 কেজি মাংস। এবার দেখো এতটা মাংস কিন্তু আমার ছেলে একা 4 খাবে চামচ না। ঘি দিয়ে, আর আমাদের বাড়িতে আমার জায়ের মেয়েদের আছে, ওরা সবাই চিকেন খায়, আমার শ্বশুর খায়। তা আমি, আমার বর আর আমার শাশুড়ি আমরা চিকেন খাই না। আমি সবাইকে দিয়ে খাবো, কিন্তু দেবো না তোমরা যে এতটা চিকেন আমার ছেলে একা খাবে। মানে সবাই 1 পিস করে। তো অনেক বড় বড় চিকেন চাপ অনেকবার করেছি, না হলে ওই নিয়ে 4-5 বার হয়ে গেছে আমার। দিয়ে দিলাম, বেশিটা কম হবে না। আতর দেওয়া হচ্ছে। আমার বাড়িতে যদি কিছু করি, মোটামুটি আমার জায়ের মেয়েটা আছে, আমরা দিয়েই খাই। এতটা তরকারি রান্না করি, মানে আমরা একা খাই তা না। 1 কেজি মাংস, 2 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল। এই যে গোলাপ জল দেওয়া হলো 2 ঢাকনি, 2 চামচ বলো। এবার কেওড়া জল দেবো। কালকে রাতে চিকেন ধুয়ে এইসব ম্যারিনেট করেছি সব কালকে রাতে। মানে রাতে যদি ওভারনাইট রেখে দিলে না, খুব সুন্দর হয়ে যায় চিকেনটা। আর যেখানে দেওয়া হচ্ছে রেড চিলি পাউডার, লবণ দিয়ে দিলাম, ছাতু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে পাউডার দেওয়া হলো। মেখে এবার এটাকে সারা রাত রেখে দেবো ফ্রিজে। কালকে সকালে আবার তোমাদের বার করবো যে ছাতুর মানে 4 চামচ হবে 1 কেজি মাংস, 4 চামচ ছাতু হবে। ছাতু দেওয়া হলো, কাল সকালে বার করবো। বড় বড় 2 চামচ। এই যে পরের দিন সকালে বার করেছি। তারপর এর সঙ্গে বাসন্তী পোলাও হবে। লবণ দিয়েছি, সবাই খাবে, আমি আমার শাশুড়ি আর মাখার পরে সারা রাত রেখে দিলাম ফ্রিজে। ভেবো না যে আমার এবার পরের দিন, মানে আজকে পোলাও করবো। পোলাও করার জন্য ঘি দিয়ে আর এই যে চিকেনটাকে ভাজা হচ্ছে, তেজপাতা কাজু কিশমিশ সব কিছু ভেজে, চাল গোবিন্দভোগ চাল দিয়ে ভেজে আমি এটাকে হয়ে গেছে। মাংসটা ফ্রিজ থেকে বার করে ভাজা হয়ে গেল। ভাজার পর আবার ঘি দিলাম, সাদা তেল আর ঘি দিয়ে মিশিয়ে করেছি।
তার মধ্যে যে ম্যারিনেট করার যে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম। আমি কিন্তু সব ওটাকে কিছুতেই ধুয়ে হাত জলটা ব্যবহার দিয়ে করি, দেবো। সবসময় চামচ ব্যবহার করা আমার দ্বারা হয় না, মানে তরকারি তোলাটা চামচ, কিন্তু ওই যে মশলা টশলাগুলো, যেখানে চাটনি হচ্ছে। আর কালকে রাতে দুধটা ছিল, কালকেও দই পেতেছি, আবার এই সকালে দুধটা শাশুড়ি ধুয়ে দিয়ে জলটা গেল, দিয়ে মশলাটা কষিয়ে খাইনি, নিয়ে ওটাকে বলে দই পেতে দাও, এদিকে তাই মাংস একেবারে দই হচ্ছে, এদিকে পাতবো। আমের চাটনি বসিয়েছি। আর এই যে চিকেনটাকে কষানো হচ্ছে। এদিকে কালকে রাতে দুধটা বেঁচেছিল, সেটাকে ভাবলাম দই পেতে আমাদের ফেলি। জন্য কিন্তু সাদা গরমে নর্মাল তো ভাত হবে, দইটাই আমার ভালো আমার লাগে। বরের কালকে জন্য। রাতেও দই পেতেছি, ঠিক আছে, ওটা কিন্তু ওই পরে যে আরও করবো মানে বেলা। যে দুধ খায়নি আর এই যে শ্বশুরমশাই। সকালের তরকারি লাউ এই যে বড়ির তরকারি, মাংসটাকে কষানো আর হচ্ছে। যে লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, চাপ ডাল হচ্ছে, সিদ্ধ, চিকেন এগুলো সব চাপের সকালেই খাওয়া মাংসটাকে হয়েছে। কষানো হচ্ছে। আর এদিকে এই যে আর আমি এদিকে রাইস সকালে কুকারে একটা বাসন্তী তরকারি করা পোলাওটাই হয়ে গেছে, প্রথমবার করলাম। লাউয়ের খোলা তো ভাজা। ভালোই বেশ হয়েছে, সকালে নর্মাল লাউয়ের যেমন হয় তেমনই তরকারি, হয়েছে। ডাল যে সিদ্ধ, কাদা এগুলো কাদা হয়েছে সকালেই না, হয়েছে বেশ খাওয়া ভালো ঝরঝরে ভাতের সঙ্গে, হয়েছে। রুটির সঙ্গে। আর এই যে রাইস কুকারে পোলাওটা দিয়েছিলাম, বাসন্তী পোলাও, আমাদের জন্য ঝিঙে যেমন দিয়ে নর্মাল হয়, খারাপ হয়নি। একটা পাতলা বাসন্তী মাছের পোলাও রাইস ঝোলও কুকারে করেছি। আমি এই প্রথমবারই করলাম, নাহলে কড়াতেই করি, কড়াতে বা হাঁড়িতে। এই প্রথমবারই আমি বাসন্তী পোলাওটা রাইস কুকারে দিলাম, খারাপ হয়নি। মোটামুটি যেমন এই হয় যে তেমনই হয়েছে, ছেলে খুব খারাপ খেতে হয়নি। বসে গেছে, তো ওটাকে ঢেলে দিলে আরও চিকেন ঝরঝরে হয়ে চাপ যাবে। আর বাসন্তী পোলাও। আর আর দুপুরবেলা আমাদের জন্য এই যে ওই যে মাছের বাসন্তী ঝোল, পোলাও আর দিলাম। ভাতটা বেলায় ছেলে করবো। তো বললো দারুণ মাছের দারুণ ঝাল, হয়েছে। মাছের ঝোল, এই একটা লেগ আজকের পিস মেনু দিয়েছি। এই পর্যন্ত। যেহেতু আমরা মানে মাছের ঝোল, মাছের ঝাল এগুলোও হয়েছে, কারণ আমরা মাংস খাই না। আমার শাশুড়ি, আমার বর, আমরা চিকেন খাই না, এই জন্যে এগুলো আমাদের জন্যে।